নমস্কার বন্ধুরা, আজকে একটা 1 ছটা কম 2 কাঠা জায়গার উপরে একটা বড় বাড়ি নিয়ে চলে এসেছি। 8খানা বেডরুমের সাথে সুন্দর সেট করা G+2 বাড়ি দেখাবো, পুরোটা দেখতে থাকুন। এখন আমরা একদম ছাদে আছি। ছাদে দেখুন এই ধরনের সেট করা রয়েছে। বাড়িটার দাম থাকবে 75 লক্ষ টাকা দাম থাকবে। বাড়ির লোকেশান উত্তরপাড়াতে আছে। উত্তরপাড়া জেনারেল হসপিটাল জাস্ট এখান থেকে পায়ে হেঁটে 1-2 মিনিটের রাস্তা। এবং বাড়িটার অনেকটাই জায়গা জুড়ে, বাড়িটা পুরো জায়গা জুড়েই করা হয়েছে। নিচে 3টে বেডরুম, ফার্স্ট ফ্লোরে 3টে বেডরুম আর সেকেন্ড ফ্লোরে 2টো বেডরুম, 4খানা টয়লেট থাকবে, 3-4খানার মতন কিচেন থাকবে এবং বড় স্টোর রুম থাকবে, পূজা ঘর থাকবে, সবই থাকবে। ভিডিওটা দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। 75 লাখ টাকার মধ্যে বাড়িটা আজকে দেখাচ্ছি। ছাদ দেখে নিন। বাড়িটার মধ্যে সামান্য আউটসাইডে সামান্য কিছুটা কাজ করাতে হবে আপনাদেরকে। বাকি মার্বেলের ফ্লোর রয়েছে, দেখতে থাকুন, আশা করি খুবই ভালো লাগবে। আসুন আমরা নিচ থেকে গিয়ে দেখে নিই। এটা ছাদ দেখছেন, ছাদটা প্রথমে ভালো মতন দেখে নিন। পুরো সেট করা রয়েছে। 4 চাকা ঢুকবে না, বাইক, অটো রিক্সা এগুলো সব ঢুকে যাবে। এদিকে জলের প্রভিশনের জন্য এদিকটা করা রয়েছে। এদিকে আমরা এবার গিয়ে আস্তে আস্তে নিচ থেকে গিয়ে দেখে নেব এরকম ধরনের স্টেয়ারকেস রয়েছে। তো বন্ধুরা, আমাদের এখানে স্টেয়ারকেসটা আমরা যেখান থেকে নামলাম, ঠিক আছে, তার একটু আগে এগিয়ে এসে এখানে একটা বাথরুম আছে। আউটসাইডে যদি কোনো কাজবাজ করেন এই জায়গাটায় এমনি বসে এমনি দাঁড়াতে পারবেন বা আড্ডা মারতে পারবেন। এইখানটা জায়গা আছে অনেকটা, এখানে কল ফল লাগানো আছে, ঠিক আছে। বাকি পুরো এখানটা কভার করা রয়েছে, বাউন্ডারি ওয়াল করা রয়েছে। এদিকে টয়লেটটা আছে আর এদিকে 2টো গেট আছে। এখানে একটা গেট আছে এখানে আসার জন্য, আর এদিকে একটা কিচেন আছে, আমি দেখাচ্ছি ভেতর থেকে গিয়ে। দেখুন এখানে একটা বড় সাইজের কিচেন রয়েছে। এগিয়ে আসলে এদিকে বেডরুম সাইজ পেয়ে যাবেন। এদিকে একটা বড় মাপের বেডরুম রয়েছে। বাকি ডাইনিং হল থেকে এদিকে একটা গেট আছে, এখান থেকে আপনারা এতে চলে যাবেন, ওই বাইরে আউটসাইডে চলে যাবেন। আর এখানে একটা টয়লেট আছে, এখানে একটা কোমোড করা রয়েছে। এদিকে দেখতে পারবেন এদিকে একটা বড় মাপের বেডরুম রয়েছে। এদিকে স্টোর রুম বা পূজা ঘর করতে পারেন। এদিকে বহুত বড় একটা স্টোর রুম রয়েছে। আর এইখানে একটা বড় সাইজের বেডরুম রয়েছে। দেখুন বেশ বড় মাপের বেডরুম সাইজ, নিচে টালি করা রয়েছে। আর এটা হলটা দেখবেন যে মার্বেল করা রয়েছে, সুন্দর মার্বেলের কাজ করা রয়েছে হলে। এবার আমরা নিচ থেকে গিয়ে ফার্স্ট ফ্লোরটা দেখে নেব। এটা হলটা দেখে নিন, 2টো বেডরুমে যাতায়াতের সংযোগস্থল। বাকি এদিকে দরজা এরকম করা রয়েছে। হাইটটা দেখে নিন। আমরা স্টেয়ারকেস থেকে নামছি, নেট সিমেন্টের স্টেয়ারকেস। ফার্স্ট ফ্লোরে চলে আসলাম। ফার্স্ট ফ্লোরে 3টে বেডরুম রয়েছে ব্যালকানির সাথে। এখানে একটা বেডরুম রয়েছে। বাকি নেবে এখানটা পুরো হলের সাথে 3টে বেডরুম, ওদিকে কিচেন, তারপরে এদিকে টয়লেট থাকছে, দেখাবো। তার আগে এখানে একটা বেডরুম রয়েছে। এখানে একটা বড় মাপের বেডরুম রয়েছে। বেডরুমের সাথে বারান্দা থাকছে, রোড ফেসিং বারান্দা রয়েছে। রোড ফেসিং বারান্দা। বাইরের আউটসাইড দিয়ে আপনাদেরকে দেখাবো, কিছু কাজ করাতে হবে আপনাদের। বাকি বেডরুমটা দেখে নিন, বড় মাপের একটা বেডরুম দেখালাম। বেডরুমের ভেতর থেকে ওই বেডরুমে যাওয়া যায়, সেটা আপনাদের দেখিয়ে দেবো। এদিকে হলটা রয়েছে, হলের সাথে এদিকে টয়লেট থাকছে। মানে টয়লেটগুলো যেরকম আছে একই রোতে 3খানা টয়লেট রয়েছে পাশাপাশি, নিচে। বাকি এদিকে রান্নাঘর থাকছে, টয়লেটের পাশে এদিকে রান্নাঘর থাকছে। আর এদিকে পাশাপাশি 2টো বেডরুম থাকবে, বেডরুমগুলো দেখাচ্ছি। ওদিকে প্রথম বেডরুম দেখিয়েছি, তারপরে এটা সেকেন্ড বেডরুম। এরপরে সেকেন্ড বেডরুম থেকে এখানে আরেকটা বেডরুমে যাওয়া যায়।
দেখুন ওই বেডরুম থেকে আমরা এই বেডরুমে চলে আসলাম। এখানেও একটা ভালো সাইজের একটা বেডরুম দেখে নিন। তারপরে এই বেডরুম থেকে কিচেনে আসা যায়, বেডরুম থেকে কিচেনে আসা যাবে এবং যে হলটা আছে হলটাও ইউজ করা যাবে কিচেনের। আমরা মোটামুটি ফার্স্ট ফ্লোরটা দেখে নিলাম, এবার আমরা কি গ্রাউন্ড ফ্লোরটা দেখব। নেট সিমেন্টের স্টেয়ারকেস, এই নিচটাও মার্বেল করা রয়েছে। খুবই ভালো একটা জায়গা, উত্তরপাড়া একটা পজ জায়গাতে রয়েছে। আচ্ছা, এখান থেকে আউটসাইডে যাওয়া যায়, ঠিক আছে, মানে বিল্ডিংয়ের বাইরে যাওয়া যায় রাস্তাতে, না বলেই মেন রোড। আমরা এই ঢুকলাম, মানে এইভাবে যদি দেখতে চান আমরা এখান থেকে এন্টার করলাম, ঠিক আছে। এন্টার করে আমাদের রাইট সাইডে স্টেয়ারকেস, তারপরে আমাদের এখানে বাদিকে বেডরুম পাবো, আর এটা হল, এটা হল পাবো। হলের সাথে এদিকে দুটো বেডরুম কানেক্টেড আছে, এদিকে রান্নাঘর থাকবে, এদিকে টয়লেট থাকবে। টয়লেট যেরকম বলেছিলাম একই রকম টয়লেট রয়েছে, একই রোতে। এখানে দেখতে পাবেন টয়লেট আছে, পুরো মার্বেল করা রয়েছে গ্রাউন্ড ফ্লোরটা। সেম এদিকে কিচেন করা রয়েছে। যাদের বড় ফ্যামিলি বন্ধুরা তাদের জন্য একদম বেস্ট হবে, কারণ আপনারা বুঝতেই পারছেন যে 8-8খানা বেডরুম, বাকি 3খানা আপনাদের কিচেন দেখালাম, 4টে টয়লেট দেখালাম। এটা মাঝখানের বেডরুমটা, ওদিকে একটা বেডরুম আছে দেখাবো, মাঝখানে বেডরুম, এদিকের লাস্টের বেডরুমটা, এটা এদিকে লাস্টের বেডরুম দেখে নিতে পারবেন। খোলামেলা বেডরুম, এদিকটা পুরো প্রপার খোলা রয়েছে। এদিকে উপরে স্টোরেজ রয়েছে, বাংকার রয়েছে। বাকি এটা সেকেন্ড বেডরুম, মাঝখানের বেডরুমটা থার্ড বেডরুম দেখালাম, আর এদিকে একটা ফার্স্ট বেডরুম আছে। এই বেডরুমের সাথে বারান্দা থাকছে। এখানে একটা বড় মাপের একটা বেডরুম দেখে নিন, নিচটা মার্বেল করা রয়েছে। বাকি এগুলো দেখুন, এই কাজগুলো তো করাতে হবে আপনাদেরকে। এখানে যেসব আউটসাইডের প্লাস্টারের কাজ আছে এগুলো করাতে হবে। এই ঘরে দেখুন কাজ আছে, এইসব কাজগুলো আপনাদের করাতে হবে। যখন নেবেন ঘরটা পুরোপুরি এইসব কাজগুলো করে নিতে হবে। দেখতে পাচ্ছেন কি কি কাজ করাতে হবে, আপনারা ক্যামেরাতে দেখে নিন। বাকি আপনারা ফেস টু ফেস যখন সামনে আসবেন আরও ডিটেলসে দেখতে পারবেন, ঠিক আছে। এইসব কাজগুলো করাতে হবে। আমরা এবার ওদিকে বারান্দায় চলে যাব। এই ঘরটাতে দেখে নিতে পারবেন, ঘরের সাইজ বড় আছে। এইসব কাজগুলো টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো আপনাদের করে নিতে হবে। এদিকে বন্ধুরা বারান্দা আছে, বারান্দাটা দেখতে পারবেন। এদিকে মেন রোড আছে, মেন রোড এদিকে বাইক, স্কুটি, সাইকেল, রিক্সা এগুলোই ঢুকবে, কিন্তু বড় কোনো 4 চাকা গাড়ি ঢুকবে না। তবে 4 চাকা গাড়ি যদি আপনার থাকে পাশে রেন্টে রাখতে পারবেন। আর এদিক থেকেও এন্টার করা যাবে, মানে এই আমরা ব্যালকনি থেকেও যাতায়াত করতে পারবো, প্লাস ওদিকের যে একটা এন্ট্রান্স দেখিয়েছিলাম সেখান থেকেও আমরা এন্টার করতে পারবো। তো বন্ধুরা একটা পুরনো ধরনের বাড়ি দেখালাম। নিচটা অনেকটাই পুরনো, 44-45 বছর বয়স হয়েছে, এবং ফার্স্ট ফ্লোরটা ধরে নিন 30 বছর, তার উপরেরটা 10 বছর মতন এরকম পুরনো হবে। তো ভিডিওটা কীরকম দেখলেন বন্ধুরা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আপনারা যদি মনে করেন যে সাইট ভিজিট করবেন, আমাদের সাথে কন্ট্যাক্ট করে এসে সাইট ভিজিট করতে পারেন। বাড়ির আস্কিং প্রাইস আছে 75 লাখ টাকা। উত্তরপাড়ার খুবই একটা পজ জায়গা, এখান থেকে উত্তরপাড়া স্টেশন জাস্ট, আপনারা যদি পায়ে হেঁটে একটা উত্তরপাড়া স্টেশনে যেতে চান 5 মিনিট সময় লাগবে। আর যদি আপনারা জিটি রোড যেতে চান ওটাও 5-6 মিনিটই সময় লাগবে। এটা মানে মিডল পয়েন্ট করে এই বাড়িটা রয়েছে। পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ। চলুন নেক্সট কোনো ভিডিও আবার আপনার সাথে দেখা হবে। ততক্ষণ বন্ধুরা জয় হিন্দ, বন্দে মাতরম।